আমার অনেক ক্লায়েন্ট আছে যারা একেকটা ভিডিওর জন্য একেকটা গ্রাফিক্স এর জন্য একেক রকম ইনস্ট্রাকশন দেয় এবং বারবার সেই গ্রাফিক্সটা রিভিশনের জন্য পাঠায়। আমরা তাদের কাছে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করি যে আমরা অ্যাকচুয়ালি আপনি বলেন, আপনি দেন বা না দেন বা আপনি বোঝেন বা না বোঝেন, আমরা অ্যাকচুয়ালি যারা ডিজিটাল মার্কেটিং বা কনটেন্ট মার্কেটিং নিয়ে কাজ করি, আমরা একটা ব্র্যান্ড গাইড ফলো করি। যখনই আপনি আপনার কোম্পানির নেম বা কোম্পানির লোগো বা টুকটাক ডিটেইলস বা প্রিভিয়াস কাজ বা দেখা গেছে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো শেয়ার করেন, তখন কিন্তু আমরা আপনাদের এই ব্র্যান্ড গাইডটা কেমন হতে পারে সেটা অ্যানালাইসিস করে নেই। সেটা যদি ক্রিয়েট করা থাকে তাহলে সেটাকে আমরা ফলো করি, আর যদি ক্রিয়েট না করা থাকে তাহলে আমরা সেটা ক্রিয়েট করার চেষ্টা করি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা অনেকেই বোঝেন না বা মনে করেন যে এক এক সময় এক এক রকম রং চঙালা ভিডিও দিলেই হয়তো আপনার ভিডিওটা খুব ভালো চলবে, কিন্তু বিষয়টা তা না। আপনাকে আপনার কাস্টমার বা আপনার অডিয়েন্স কিভাবে রিকগনাইজ করে বা কিভাবে দ্রুত চিনতে পারে সেইটাই হচ্ছে আপনার মূলত কাজ। আপনি এমন একটা ফরমেশনে, এমন একটা কালারে, এমন একটা টোনে কথা বলেন বা আপনার কন্টেন্ট শেয়ার করেন যে আপনার অডিয়েন্স এটা দেখার সাথে সাথেই আপনাকে চিনতে পারে বা আপনাকে রিকল করতে পারে। এতে আপনার ব্র্যান্ডের ভ্যালুটা অনেক বেশি বৃদ্ধি পায়। যেমন ধরেন কোকা-কোলা, আমরা লাল কালার দেখলেই বুঝতে পারি, কোকা-কোলার যে রেড কালারটা ওইটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা কোকা-কোলার সিগনেচার। আমরা পেপসির সিগনেচার দেখে বুঝতে পারি। আমরা এরকম অনেক ব্র্যান্ড আছে যাদের সিগনেচার আমরা দেখলেই বুঝতে পারি বা কন্টেন্ট গুলো সামনে আসলেই আমরা বুঝতে পারি। যেমন আপনি আড়ং ডেইরি এই পেজটা দেখবেন, এখানে আপনি ঢুকলেই দেখতে পারবেন যে এদের কন্টেন্ট তৈরি করার এবং কন্টেন্টের ভিতরে কোন ধরনের ফন্ট থাকবে, কোন ধরনের কালার্স থাকবে, এটা মোটামুটি সেট করা থাকে। আপনি যদি কনসেন্ট্রেশন না দিয়েও দেখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কোন ব্র্যান্ডের পোস্ট দেখতে পাচ্ছেন। তো ব্র্যান্ড গাইড তৈরি করা ইম্পর্টেন্ট। আপনি যদি তৈরি না করতে পারেন, যদি কেউ আপনাকে তৈরি করে দেয়, আপনার ডিজিটাল মার্কেটার যদি এই বিষয় সম্পর্কে জানে তাহলে তাকে বলুন, সে তৈরি করে দিবে। বা হয়তো সে নিজে নিজে একটা তার থিঙ্কিং দিয়ে হোক বা তার এক্সপেরিয়েন্স দিয়ে হোক, সে হয়তো একটা ব্র্যান্ড গাইড ফলো করার চেষ্টা করছে আপনার জন্য এবং সেই অনুযায়ী হয়তো কন্টেন্ট গুলো এডিট করে আপনাকে দিচ্ছে। তো আপনি অ্যাটলিস্ট সেটা বোঝার চেষ্টা করুন যে সে কেন এই কাজটা করছে। এটা আপনার ভালোর জন্যই করা হয়, যেন আপনাকে সব ভিড়ের ভিতর থেকে আপনাকে যেন আলাদাভাবে রিকগনাইজ করা যায়। আপনার যে ব্যক্তিত্বটা সেটা আলাদাভাবে ফুটিয়ে তোলা যায়। আপনি যদি কোনো প্রোডাক্ট টাইপের ব্র্যান্ড হন বা যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করেন, এই ব্র্যান্ড গাইডটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বিষয়ে আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি অবশ্যই লাইক দিয়ে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।